আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রমাদান মাস শুরু হয়ে গিয়েছে। অলরেডি আমাদের থেকে রমাদানের 2 রাত 2 দিন চলে গিয়েছে। একবারও কি আমরা হিসাব কষে দেখেছি এই বিগত অতিবাহিত হওয়া 2 দিন 2 রাতে আমাদের অগ্রগতি কতটুকু হয়েছে, আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি, আমার রবের কতটুকু কাছে আমি পৌঁছাতে পেরেছি, নাকি আমি আগে যেমন ছিলাম তেমনি আমার মধ্যে রয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো আপনার আমার ভাই, বন্ধু, প্রতিবেশী কিংবা পড়োশী যেই হোক না কেন, যখন সেই রজব মাস এসেছিল তখন তারাও আপনার আমার সাথে দোয়া করেছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করুন এবং আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করুন। ঠিক আপনি আমি যেমন দোয়া করেছিলাম, তারাও তেমন দোয়া করেছিল। কিন্তু আপনার আমার সেই প্রতিবেশী, ভাই, বন্ধু কিংবা নিকটাত্মীয়দের থেকে অনেকেই আজ পৃথিবীতে নেই। তাদের হায়াতকে আল্লাহ তাআলা রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করেননি। তার মানে আপনি আমি কি বুঝতে পারলাম? যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই যেই 10 জন মারা গিয়েছেন বা যেই 5 জন মারা গিয়েছেন তাদের থেকে বিশেষ হিসেবে কবুল করেছেন এবং আপনার আমার হায়াতকে এই রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করেছেন, রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা এই হায়াতের একটা সুন্দর সময় আমাদেরকে রমাদান পর্যন্ত এসে উপনীত করেছেন, এনেছেন, অতএব একজন বুদ্ধিমান, একজন চালাক হিসেবে আমাদের দায়িত্ব হবে কিছুটা হলেও রমাদান মাসটা যেন আমাদের জন্য বিশেষ হয়। অন্যান্য মাসেও আমি যেমন 2 রাকাত নামাজ পড়তাম, 2 ওয়াক্ত নামাজ পড়তাম, বাকি 3 ওয়াক্ত বাদ দিতাম, রমাদানেও যেন এমনটা না হয়, বরং রমাদানে যেন আমার একটু হলেও আমলি উন্নতি হয়। এই বিষয়টা আমরা অবশ্যই ভাববো, চিন্তা করব এবং ফিকির করব এটা নিয়ে, কিভাবে আমাদের রমাদানে একটু উন্নতি করা যায়, কিভাবে একটু আমলি অগ্রগতি করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।